মুক্তা থেকে পানি আসছে 20 কোটি বর্গ মাইল পরিমাণ পানি। সব আল্লাহর কুদরত। আল্লাহ পাক ওই পানির উপরে কুদরতের নজর দিয়েছেন। পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। ঢেউয়ের সাথে বাড়ি লেগে লেগে ফেনা জন্মাইল। ওই ফেনা জন্ম নিতে নিতে একের পরে একে মিশতে মিশতে গাঢ় হয়ে গেল। আল্লাহ কুদরতের নজর দিলেন, ওই ফেনার উপরে মাটির একটা চামড়ার মতো আবরণ পড়ে গেল। কার কুদরত? এবার এই যে কারবারটা চলতেছে, এটা বর্তমান পৃথিবী বা সেই সময়ের পৃথিবীর মধ্যখান জায়গা। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা নগরীতে আল্লাহ ঘর বানাইলেন মানুষের কল্যাণের জন্য। মোবারক বরকতপূর্ণ ঘর, হেদায়াতের ঘর। এখনো বানান নাই। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ও জিবরাইল, আদম নবীকে বানাবেন। আদম নবীকে বানাবার জন্য আল্লাহ তাআলার ইলমে তো সব আছে। ওই জায়গায় একটা ঘর আল্লাহ বানাবেন, ইবাদতের ঘর, নাম হবে বাইতুল্লাহ। আল্লাহ জিব্রাইলকে বললেন, এখানে একটা ঘর নির্মাণ করা হবে, এই জায়গা তুমি খেয়াল করে রাখো। আর জিব্রাইলকে বললেন, যাও ওই যে মাটির চামড়ার মতো পড়ছে, ওখান থেকে একটু চামড়া তুমি নিয়ে আসো। আমি ওই মাটির অংশের চামড়া দিয়ে আদমকে তৈরি করব, সৃষ্টি করব। জিব্রাইল আমিন আসলেন, মাটির সাথে অনুমতি চাইল। মাটি দিতে রাজি না, কান্না শুরু করলো। এবার জিব্রাইল আমিন ফেরত চলে গেলেন। আল্লাহ বলেন, মিকাইল যাও। মিকাইল গিয়াও ফেরত। আল্লাহ বলেন, ইসরাফিল যাও। ইসরাফিল আসিয়াও ফেরত। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, আজরাইল যাও, ওখান থেকে মাটি নিয়ে আমার হাতে দাও। আমি কুদরতের দ্বারা ওই মাটির চামড়া থেকে আদমকে তৈরি করব। শেষ পর্বকে গেলেন আজরাইল, যে কোনো কথাবার্তা নাই, কি এর অনুমতি? হাতটা দিয়া ফেরেশতা নূরের হাতের আঘাতটা যখন দিল, পুরা চামড়াটা হাতের তালুর মধ্যে চলে আসলো। হাতের তালুর মধ্যে যদি এই চামড়া চলে আসে, এবার বুঝেন তাহলে তার হাত আরো কত প্রসারিত। যার হাতের তালু এত বড়, তার পুরা হাত, পুরা বডি কত বড়। বলে পুরা পৃথিবীটা, আজকে এখানে একজন মারা গেল, একই টাইমে আমেরিকায় একজন নাই, লন্ডনে একজন নাই। এক আজরাইল এত মানুষের জান কবজ কেমনে করে? বলে পুরা পৃথিবী আজরাইলের কাছে একটা পানদানের মতো। কার কুদরত? নেন, আল্লাহ নিয়ে আসছি। আল্লাহ তাআলা এবার ওই মাটির চামড়া থেকে আদমকে বানালেন। আদম আদিম শব্দ থেকে মুশতাক, নির্গত। আদিম, চামড়ার আরবি কি? আদিম। মাটির চামড়া থেকে আদমকে আল্লাহ বানাইলেন। বানাইয়া জান্নাতে আল্লাহ দিলেন, ঘুমাও। এমন ঘুম দিছে, আল্লাহ কুদরতের হাত রাখলেন পিঠের উপরে। পিপিলিকার সুরতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব রূহ গুলো বের করে নিলেন আদম থেকে। আর পাজরের এক হাত থেকে বানাইলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, হাওয়া হাইয়ুন থেকে হাওয়া, ওয়ায়ের উপরে তাসদিদ। হাইয়ুন মানে কি? জিন্দা ব্যক্তির থেকে হাওয়াকে বানাইছে, এই জন্য হাওয়া বলা হয়। রূপসী বিশ্ব সুন্দরী হাওয়া, একে আল্লাহ বানাইয়া জান্নাতি পোশাক পরায়া দূরে রাখলেন।
আদম রে বানাইয়া ফেরেশতার সামনে উপস্থাপন করলেন আর বললেন, ফেরেশতারা সব মাখলুকতের নাম বলো। ফেরেশতারা বলতে ব্যর্থ হয়ে গেল। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম নবীকে বললেন, আদম সব মাখলুকতের নাম বলে দিলেন। এইবার ফেরেশতারা নিজেরা বুঝলেন জ্ঞানের বেলায় আমাদের থেকে আদম বড় দামি। এইবার নিজেদের ভুল, আমরা যে মনে করেছিলাম শ্রেষ্ঠ হব, এই ধারণাটা ভুল হয়ে গেল। নিজেরা ভুল স্বীকার করে বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি যা শিখাইছেন, ইলম দিছেন, এটাই পারি, এর বাইরে আমাদের কোনো ইলম নাই। আমরা যে বলছিলাম শ্রেষ্ঠ হব, এই ধারণাটা আসলে আমাদের ভুল হয়ে গেছে। সৃষ্টি জগতের কিচ্ছু নাই, মানুষও সৃষ্টি হয় নাই। দয়াময় আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাবেন, সিদ্ধান্ত হয়ে গেল। কেমনে বানাবেন? আল্লাহ একটা মুক্তা বানালেন। মুক্তা নাম শুনছেন? মুক্তা কি অনেক বড় হয় না ছোট? কোথায় হয় জানেননি? সমুদ্রের ঝিনুকের ভেতরে। ভাদ্র মাসের অমাবস্যার রাত ওরা সমুদ্রের পাড়ে আসে, ওই ঝিনুক হা করে তাকায় থাকে। আল্লাহর রহমতের বৃষ্টির ফোঁটা পড়ে। সব ফোঁটায় কিন্তু মুক্তা হবে না। আল্লাহ যেই ফোঁটা চাইবেন ওই ফোঁটা ঝিনুকের মধ্যে পড়বে আর মুক্তা হবে। আস্তে মুখটা বন্ধ করে ঝিনুক সমুদ্রের পানির মধ্যে চলে যাবে। আল্লাহ কুদরতের দ্বারা মুক্তা বানাইয়া মুক্তাকে বললেন, পানি দাও, পানি দাও, পানি দাও। পানি দেওয়া শুরু করলো। একটা মুক্তা থেকে এই পরিমাণ পানি আসলো। মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিকগণ লিখছেন 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি ভরপুর। সুবহানাল্লাহ না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা বিশাল বড় ফলের গাছ হয়ে যাবে। এক সোরার ঘরের সোরায় খায় আমি জান্নাত পাইলেই সারবো, আমার গাছের দরকার কি? কি বহু চালাক মানুষ আছে না? কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। একটা মুক্তার থেকে কয় কোটি বর্গমাইল পানি? 20 কোটি বর্গমাইল পানি আসছে। আচ্ছা, বট গাছ চিনেননি? বট গাছ, বট গাছটা হয়েছে কি জিব্রাইল আমিন দিয়ে গেছে? ওটা তো একটা কি কয় এটারে, বিচির থেকে হয়েছে না? সেই বট ফলটার থেকেই তো হয়েছে। ওটা কি অনেক বড় না ছোট? এখন আমাকে যদি প্রশ্ন করি, জবাব দেন, এই ছোট বট ফল থেকে বিশাল বড় গাছ বাইরে হলো কেমনে? একজনে পাগল হয়ে গেছে যে আয়নার ভিতরে চেহারাটা ঢুকলো কোন ছিদ্র দিয়া। পাগল, এই বেহুশ হয়ে রয়েছে আধা ঘন্টা, যে ঢুকলো কোন জায়গা দিয়ে। ছিদ্র খুঁজতে খুঁজতে নিজের ছিদ্র হারাই এলাইছে। পাগল হয়ে গেছে। সিঙ্গারা খায়, সমুসা খায়, এতগুলো আলু, এই সিঙ্গারায় ঢুকলো কোন ছিদ্র দিয়ে? পাগল। এক বটফল, বিশাল গাছ, একটা কদুর বিচি থেকে বিশাল বড় ফল। দেখছেন নি আল্লাহর কুদরত? কার কুদরত?